আসসালামু আলাইকুম। আপনারা কীরকম আছেন? আজ আপনাদের একটা ট্রিক্স শেখাবো কীভাবে ইমেল সিগনেচার, প্রফেশনাল ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হয়। খুব সহজেই আপনারা ইমেল সিগনেচার ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন ফ্রি ইমেল সিগনেচার। লেখার পরে 2 নম্বরে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটটিতে যাবেন। যাওয়ার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি টেমপ্লেট ইউজ করে নেবেন। আমি আমার পছন্দের মতো একটি টেমপ্লেট নিয়ে নিতেছি। আমি এই টেমপ্লেটটি নেব। নেওয়ার পরে এডিট সিগনেচারে যাবেন। এডিট সিগনেচারে যাওয়ার পরে এদিক দিয়ে দেখবেন পার্সোনাল ডাটা। এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি। আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। তারপর আপনারা আপনাদের জব টাইটেল দিয়ে দিবেন। আমি আমার জব টাইটেল দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা কপি করে নিয়ে আসতেছি। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর নিচে 2টা ফোন নাম্বার আছে। আপনারা 2টা ফোন নাম্বারে দিতে পারেন অথবা যে কোনো একটা দিতে পারেন। আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি সিম্বল দেখানোর জন্য। নাম্বারের আগে অবশ্যই কান্ট্রি কোড দিয়ে দিবেন +880193। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। নিচে চলে যাবেন কোম্পানি ডাটা। কোম্পানি ডাটাতে যাওয়ার পরে আপনাদের কোম্পানি যদি থাকে তাহলে কোম্পানির নাম দিয়ে দেবেন। আমি সিম্পল একটা নাম দিয়ে দিতেছি, যেমন আমি কোম্পানি নাম এসআর এজেন্সি। কোম্পানির লিঙ্ক, সিম্পল একটা কোম্পানির লিঙ্ক দিয়ে দিতেছি আমি। আপনাদের থাকলে দিবেন, না থাকলে এটা ইউআরএলটা ডিলিট করে দেবেন। www.sr আমি সিম্পল আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। সে আপনার তারপর যাবেন নিচে অ্যাড্রেসে ফার্স্ট সিটি দিয়ে দিবেন। আমার সিটি নেত্রকোনা দিয়ে দিলাম। তারপর জিপ কোড দিয়ে দিবেন 2400। আপনারা আপনাদের জিপ কোড দিয়ে দেবেন, আপনাদের জেলার জিপ কোড ওটা দিয়ে দেবেন। তারপর কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন। এই যে দেখবেন এদিক দিয়ে কিন্তু এডিট হইতেছে সব কিছু। নিচে যাওয়ার পরে আপনারা আপনাদের ইমেলে ফটোটা দেবেন। তো ফটোটা দেওয়ার জন্য আপনারা ফার্স্টে যাইতে হইব ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পরে আপনারা কম্পোজে দিবেন, দিয়ে এখান থেকে ফটোটা একটা জিমেলে সেন্ড করে দেবেন আগে। আমি আমার অন্য একটা জিমেলে সেন্ড করে দিতেছি। ওইটাতে আমি সেন্ড করে দিলাম। যে কোনো একটা জিমেলে সেন্ড করে দিলে হবে। তারপরে এখান থেকে সেন্ড বারে যাবেন, যাওয়ার পরে এখানে আসবেন। এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপরে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দেখতেছেন ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর ওই অ্যাড্রেসটা এখানে এসে পেস্ট করে দেবেন। শেষ। তারপর ব্যানার যদি আপনারা রাখতে চান তাহলে রাখতে পারবেন, অথবা আপনাদের
অন্য ব্যানার দিতে গেলে ওইভাবেই জিমেলে যাবেন, যাওয়ার পরে একটা জিমেলে ওই ব্যানারটা দিয়ে দিবেন, তারপর ব্যানারের ইউআরএলটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন। আমি আপাতত ব্যানার দিতেছি না, আপনারা যদি ইচ্ছা হয় আপনারা দিয়ে, আমি ব্যানার রিমুভ করে দিলাম। তারপর নিচে যাবেন স্টাইল, আপনারা কালার কোনটা কী কালারে রাখতে চাইতেছেন ওইটা দেবেন। এবং আমি এটা কালো আছে, আচ্ছা কালো দিলাম, এটাকে নীল করে দেব। ফার্স্ট আমার নামটারে আপনারা ফ্রন্ট সাইজ কি রাখতে চাইতেছেন ওটা আপনার ইচ্ছা মতো, এখানে ফ্রন্ট সাইজ আছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী কীরকম ফ্রন্ট রাখতে চাইতেছেন, আমি যেটা আছে ওইটাই থাকলো। তারপর নিচে যাবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখানে আপনারা আপনাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। যেমন আমি ভিডিওর সুবিধার্থে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি একটা নোটপ্যাডে রেখে রাখছিলাম, আমি নোটপ্যাডে গেলাম, এখান থেকে আমি ফেসবুকের ইউআরএলটা কপি করব, সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দেব। তারপর ইনস্টাগ্রামেরটা কপি করব, ইনস্টাগ্রামেরটা কপি করে ইনস্টাগ্রামে দিয়ে দেব। তারপর ইউটিউবেরটা কপি করব, ইউটিউবেরটা কপি করে ইউটিউবে দিয়ে দেব। তারপর আপাতত আমি ওগুলো আছে আমার, ওইগুলো আমি দিতে চাইতেছি না, ভিডিও লং হয়ে যাবে। ওগুলো আপনাদের থাকলে দিয়ে দিবেন, না থাকলে এগুলো কেটে দিবেন ইউআরএলগুলো, আর থাকলে ইউআরএলগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের সিগনেচার কিন্তু প্রায় কমপ্লিট। তারপর নিচে যাবেন অ্যাপ্লাই ইউর সিগনেচার, ওটাতে যাওয়ার পরে এখানে গিয়ে কপি করবেন। তারপর আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন, আমি আমার জিমেলে চলে আসলাম, আমি এই জিমেলে ইমেল সিগনেচারটা ক্রিয়েট করব। আপনারা যে জিমেলে সিগনেচার ক্রিয়েট করবেন ওই জিমেলে চলে যাবেন, যাওয়ার পরে এই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে অল সেটিংসে যাবেন, অল সেটিংসে যাওয়ার পরে নিচে স্ক্রল করে যাবেন, এই যে নো সিগনেচার নামে একটা অপশন আছে, ওটা থেকে ক্রিয়েট নিউ সিগনেচার দিয়ে দিবেন। এখানে আপনার সিগনেচারে একটা নাম দিয়ে দিবেন, আমি আমার নামটা দিয়ে দিতেছি। তারপর ওইখান থেকে যেটা কপি করছিলেন ওইটা এখানে এনে পেস্ট করে দিবেন। জাস্ট করে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সিগনেচারটা এই যে নাম যে দিয়েছেন ওই নামটা সিলেক্ট করে দিবেন, এই যে এটা সিলেক্ট করে দিবেন দুই জায়গা থেকেই। তারপর নিচে গিয়ে জাস্ট খালি সেভ অ্যান্ড চেঞ্জ যে আছে ওটাতে দিয়ে দিবেন, শেষ। আপনাদের সিগনেচার কমপ্লিট করা হয়ে গেল। তাহলে আপনারা চেক করবেন কীভাবে, আপনারা অন্য একটা এই যে আপনাদের সিগনেচার এসে পড়ছে। এখন আপনারা যদি অন্য মেল পাঠান, মনে করেন আমি এই জিমেলটাতে আমি একটা মেল পাঠাবো, হাই লিখে, আমি ওই জিমেলে যাই, আমার এই যে মেলটা এসে পড়ছে, না এটা না, কোনো আসে না মেলটা, এই যে মেলটা মাত্র আসছে, এই যে দেখতেছেন আগের মেলটা হয়েছে এটাতে কিন্তু তেমন কোনো সিগনেচার ক্রিয়েট করা নাই, একই জিমেল বাট সিগনেচার ক্রিয়েট করা নাই। এই যে এটা মাত্র আসছে সিগনেচার ক্রিয়েট করার পরে। এরকমভাবে আপনারা আপনাদের সিগনেচার ইমেল সিগনেচার ক্রিয়েট করে নেবেন। আজকে ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা।